আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডার কোর্সের 4 নম্বর মডিউলের 4 নম্বর পার্টে আমরা দেখব কিভাবে ই-কমার্স যে মাস্টার ক্লাসটা আমাদের চলতেছে এটার অর্ডার স্টোর কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব। কিভাবে আমরা দেখব যে আসলে অর্ডার কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, অর্ডারের স্ট্যাটাসের ওয়ার্কফ্লো আমরা কিভাবে দেখব, দেন কাস্টমারের যে ইমেল সিস্টেমটা সেটা আমরা দেখব, অ্যাডমিনের ইমেল নোটিফিকেশন যে যায়, অর্থাৎ কোনো একটা কাস্টমার অর্ডার বাই করলো, কিনলো, কেনার পর তার কাছে একটা ইমেল যাবে, সে যদি ইমেল প্রোভাইড করে এবং অ্যাডমিনের কাছে একটা মেল আসবে, সেই জিনিসটা আমরা দেখব কোথা থেকে সেট করে। তার স্টোরের পুরো একটা রিপোর্ট এবং অ্যানালাইটিক্সটা আমরা দেখব এবং কাস্টমার ম্যানেজমেন্টের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা এর আগের পার্টগুলো মিস করেছেন তারা অবশ্যই এর আগের পার্টগুলো দেখে আসবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে আসি। সো সর্বপ্রথম আমরা দেখবো আসলে অর্ডার কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। সো আমরা অলরেডি বেশ কয়েকটা অর্ডার করছি এর আগের ভিডিওগুলোতে, সেগুলো দেখার জন্য আমরা যে এখানে অর্ডারে যদি আসি তাহলে দেখেন যে আমি যেহেতু আমি নিজে এখানে অর্ডার করছি সেজন্য এখানে প্রথমত কেউ যদি অর্ডার করে তাহলে তার এখানে নাম দেখতে পারবেন, সে কত ঘন্টা আগে অর্ডার করছে বা ডেট সেটা দেখতে পারবেন এবং প্রত্যেকটা অর্ডার স্ট্যাটাস হোল্ড হয়ে আছে এবং পেমেন্ট সিস্টেমটা কি সেটা এখানে দেখতে পারবেন। সে যদি মোবাইল নাম্বার ট্রানজ্যাকশন আইডি দেয়, এইটা হচ্ছে যে বিকাশের যে পেমেন্ট সিস্টেমটা যুক্ত করছিলাম সেটা থেকে আর কি আসছে এবং টোটাল কত টাকা। সো এখন আমরা একটার ভিতরে যাই। সো এটার ভিতরে যাওয়ার জন্য যে যদি এই মেন আইকনটাতে ক্লিক করেন, মানে আইকনটাতে, তাহলে এখানে পপ আপে ওপেন হবে। আর যদি আপনি ভালো করে দেখতে চান তাহলে এই লেখাটাতে ক্লিক করুন, তার যে ব্যক্তির নামে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতেছেন যে এটা অর্ডার নাম্বারটা ছিল এত এবং এটা মূলত ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করছে এবং এখানে ডেট দিছে এই ডেটে এবং অর্ডার স্ট্যাটাসটা কি এখন হোল্ড অবস্থায় আছে, চাইলে আপনি প্রসেসিংয়ে রাখতে পারেন। যখন আপনি অর্ডারটা প্রসেসিং করতেছেন প্রসেসিংয়ে রাখবেন, আবার যদি চান আপনি ক্যান্সেল তাহলে ক্যান্সেল, আবার যদি চান কমপ্লিট তাহলে কমপ্লিট। সো যখন যেটা প্রয়োজন সেখন সেটা অ্যাড করে দেবেন। এখন কখন কোনটার প্রয়োজন, ধরেন আপনি অর্ডারটা পাঠাইছেন, কুরিয়ারে পাঠাইছেন, তাহলে অর্ডারটা প্রসেসিংয়ে থাকবে। আবার ধরেন প্রথমত অর্ডারটা আসতে আসতে এখন হোল্ড হয়ে আসে। সো আপনি সব কিছু চেক করে পেমেন্ট পাইলেন কিনা, অর্ডারটা কনফার্ম যখন করবেন যে অর্ডারটা ঠিক কল্পনা হয়েছে তখন আপনি এটা প্রসেসিংয়ে দেবেন। প্রসেসিং যতদিন সে হাতে না পায়, প্রোডাক্টটা সে হাতে পাইলো তাহলে আপনি কমপ্লিট করলেন। আবার কোনো একটা প্রোডাক্ট রিটার্ন আসলো তখন আপনি ক্যান্সেল করলেন। রিফান্ড আসলো তখন আপনি রিফান্ড করে দিলেন, যে রিফান্ড আসলো পরে বা কোনো কারণে ক্যান্সেল হলো সেটা ক্যান্সেল ফেল করে দিলেন বা ড্রাফটে পাঠিয়ে দিলেন। সো আপাতত আমি এই অর্ডারটা প্রোগ্রেসে রাখি এবং কাস্টমার যদি কোনো মেল দেয় সেটা এখানে দেখাবে। সো যেহেতু আমি আমার এখানে অ্যাডমিনের মেলটাই দেখাচ্ছে এবং বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস সেম। সো আমরা যেহেতু বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস সেম করে রাখছি পেমেন্ট করার সময়, সো এই জন্য হচ্ছে দুইটাই এখানে সেম দেখাচ্ছে। এখানে নাম্বার দেখাচ্ছে, এখানে ইমেল। চাইলে আপনারা এই যে পেন আইকনতে ক্লিক করে এগুলো এডিট করে ফেলতে পারবেন। সো আর কাস্টমারকে তো আপনি ফোন দিয়েই মানে ঠিক করে নেবেন যে তাই সে অর্ডারটা কনফার্ম করবে কিনা। সো বাংলাদেশের ক্ষেত্রে মূলত এরকম হয়, অর্ডার ফোন দিয়ে কনফার্ম করা লাগে, বলে ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে যে ওরা আর ফোন দেয় না, এখান থেকে অর্ডার প্রসেসিং করে এখান থেকে ডেলিভারি ম্যানকে পাঠায়। বাট বাংলাদেশে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হয়, ক্যান্সেল ইস্যু থাকে, এই কারণে ফেক অর্ডার আসে। সো এগুলোর কারণে মূলত বাংলাদেশে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে ম্যাক্সিমাম টাইম। সো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রেও তার আপনি অর্ডার ম্যানেজ করবেন না, আপনার কাজ আসতে পারে হয়তো বা প্রোডাক্ট অ্যাড করা, শিপিং মেথড অ্যাড করা, কুপন সিস্টেম তৈরি করা। সো যখন অর্ডার আসবে তারাই মূলত এই জিনিসগুলো ম্যানেজ করবে, অর্ডার দেখে তারাই মূলত প্রোডাক্ট পাঠাই দিবে, ঠিক আছে। সো যদি কোনো একটা স্টোরে আপনি আগে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ নেন তাহলে সেই হিসাবটা আলাদা, বাট ইন্টারন্যাশনাল কেসের ক্ষেত্রে যারা ই-কমার্স বিজনেস করে তারা মূলত তারা নিজেরাই প্রোডাক্টগুলো ম্যানেজ করে থাকে, ঠিক আছে। সো এখানে আপনি অর্ডার ডিটেলসের এখানে এই জিনিসগুলো পাবেন এবং এখানে সে দেখবেন যে কোন আইটেমগুলো অর্ডার দিছে। সো এটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন যে এই প্রোডাক্টটা সে অর্ডার করছে এবং কতগুলো নিছে, কোয়ান্টিটি কটা, যেখানে দেখেন কোয়ান্টিটি একটা নিছে, দাম কত ছিল 500 টাকা, টোটাল প্রাইস হচ্ছে 500 টাকা। এখানে দেখেন এখানে সুন্দর করে চলে আসছে। তারপরে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যদি তাকে করেন। ফিল্ড এই যে এগুলো কিন্তু আমাদের না, এগুলো এখানকার ফিল্ড না। এই দিক থেকে অর্ডার অ্যাট্রিবিউটটা আপনি দেখতে পারেন যে কোথা থেকে আছে। এটা হচ্ছে আপনার ডিরেক্ট আসছে, ডিভাইস আছে এইটা, তারপরে সে পেজ কয়বার ভিউ করছে এই জিনিসগুলো দেখতে পারেন। আবার এক্সটার্নাল প্লাগিং থাকলেও আপনারা কাউন্ট করতে পারেন। তারপরে কাস্টমার হিস্টোরি, সে এই কাস্টমারটা মূলত কয়টা অর্ডার করছে, সে 2টা অর্ডার করছে, টোটাল কতগুলা রেভিনিউ করছে সে 1500 এবং এভারেজ দেখা যাচ্ছে যে 700, এটাকে আর কি দেখাচ্ছে। সো এটা লাইট ক্যাশের। এখানে অর্ডারের সেল যদি আপনি কোনো নোটস লাগে সেই নোটসটা এখানে রাখতে পারবেন, এটা প্রাইভেটে রাখতে পারেন। আবার পাবলিক অর টু কাস্টমার, সো কাস্টমারের জন্য কোনো নোট দিতে চাইলে এই নোটসটা এখানে রাখতে পারেন। আবার যদি আপনি এই নোটসটা রেখে এই যে এখানে নোট
নোটটা দেন, নোটটা দিয়ে যদি এখানে সেন্ড টু কাস্টমার ক্লিক করেন তাহলে কাস্টমারের কাছে সেটি চলে যাবে। সো এখন আমরা দেখব যে আসলে এই অর্ডারের জিনিসগুলো তো আমরা এখান থেকে দেখলাম। তারপর যদি আমরা কাস্টমারে ক্লিক করি তাহলে এখানে যেগুলো কাস্টমার থাকবে সেই কাস্টমারগুলো দেখাবে। সো চলুন আমরা ইনকগনো মোডে থেকে একটা অর্ডার করি গেস্ট হিসেবে, তাহলে জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। সো এখানে আসলাম, এখানে আসার পরে আমি এইটাকেই অর্ডার করব। সো এখান থেকে এসে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করব। সো প্রসেস টু চেক আউট, এখান থেকে আমাদের এই যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে হবে, যেটা আমরা এর আগে অফ করে রাখছিলাম লোকাল ইয়াতে। সো এখান থেকে এসে পেমেন্ট থেকে এসে আপাতত আমরা এটাকে উপরে দিব, দিয়ে আমরা এটা সেভ হয়ে গেছে অলরেডি। সো আবার যদি এখানে রিলোড দেই তাহলে আশা করি পাবো, কই পাচ্ছি না কেন। আচ্ছা, এখান থেকে এটা ডিলিটই করে দিই আমরা, আপাতত আমাদের এটা দরকার নেই ডিলিট। আর নগদটা আমরা ডিলিট করে দিই আর ক্যাশটা ক্লিয়ার করে দেই। এবার যদি আমরা ইনকগনো মোডে রিলোড করি তাহলে ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা ক্যাশ অন ডেলিভারি না আসার একটা কারণ আছে, কারণ এখান থেকে আমরা অফ করে দিয়েছিলাম। সো এখন আমি ইনেবল করে দিলাম। সো এখন যদি এখানে দেখি তাহলে চলে এসেছে। সো চলুন আমরা এখান থেকে অর্ডারে ক্লিক করি। সো ইনফরমেশন দিতে করতেছে, সো আমি ফেক ইনফরমেশন দিয়ে দিতেছি এখানে আপাতত, এলে সব ফেক ইনফরমেশন দিলাম। দেওয়ার পরে ঢাকার বাইরে, সো অর্ডার ক্লিক করলাম, এটা অর্ডার হয়ে গেছে। চলুন আমরা কি অর্ডার করছি, এটা কয়টা কোয়ান্টিটি অর্ডার করছি, 2টা। এখানে 3000 টাকা অর্ডার করছি, আমরা ডিসকাউন্ট পাচ্ছি 100 টাকা এবং আমরা ঢাকার বাইরে। সো এটা আমরা দেখি ক্যাশ অন ডেলিভারি। তো এখন যদি আমরা এখানে অর্ডারসে আসি তাহলে এই যে এখানে দেখেন 13 সেকেন্ড আগে একটা অর্ডার দিল, যেটা আমি দিছিলাম, এখানে প্রসেসিংয়ে আছে। এই যে দেখেন 3000 টাকা। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি তাহলে এখানেও কিন্তু 3000 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানেও 3000 টাকা দেখাচ্ছে। আবার আমরা যদি অর্ডারসে আসি তাহলে এই যে অর্ডারসটা দেখাচ্ছে। এবার যদি কাস্টমারে আসি তাহলে এখানে কাস্টমার দেখাচ্ছে না, কারণ কেন দেখাচ্ছে না, কারণ আমরা কিন্তু গেস্ট হিসেবে লগ ইন করছি এখানে, মানে গেস্ট হিসেবে আমরা অর্ডার করছি, আমরা কোনো অ্যাকাউন্ট খুলি নাই, এই কারণে দেখাচ্ছে না। আমরা যদি অ্যাকাউন্ট খুলতাম এখানে অর্ডার করার সময় যদি আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করতাম তাহলে মূলত আমরা এখানে দেখতে পারতাম যে কাস্টমার সে অ্যাকাউন্ট খুলছে সেটা এখানে দেখা যাইতো। বাট যেহেতু আমরা গেস্ট হিসেবে করছি এই কারণে এটা দেখা যাচ্ছে না। সো যখন আমরা একটা ফুলফিল ই কমার্স ওয়েবসাইট রেডি করব তখন মূলত আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্ট পেজটা তৈরি করতে হয়, লগইন, রেজিস্ট্রেশন, এই জিনিসগুলো কিন্তু আমরা সেখানে দেখার চেষ্টা করব। আপাতত কিন্তু আমরা বোঝার চেষ্টা করতেছি যে এই সিরিজটাতে মূলত এই মডিউলটাতে যে কমার্স প্লাগিংটা কীভাবে কাজ করে। বাট এই সিরিজে যখন আমরা লাস্ট ভিডিওতে কিন্তু আমরা একটা বেসিক ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো, সেখানে আমরা আবার কাস্টমার জিনিসগুলো পাবো, ঠিক আছে। সো সেখানে লগইন, রেজিস্ট্রেশন যখন ডেমো ইনপুট করব তখন ওই জিনিসগুলো এখানে চলে আসবে, মানে কাস্টমারের লগ ইন করলে এটা এখানে পাবো। তারপরে যদি আমরা রিপোর্টসে ক্লিক করি তাহলে আমাদের যে সেল কতগুলো আসলো, ডেইলি সেল, লাস্ট ইয়ার সেল, লাস্ট মান্থ সেল, দিস মান্থ, লাস্ট 7 দিনে কত টাকা সেল আসলো, এই জিনিসগুলো এখানে দেখাবে। যেহেতু আমরা লোকাল হোস্ট এই কারণে এটা দেখাচ্ছে না। তারপরে সেলস বাই প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা সেলস হলো, সেল বাই ক্যাটাগরি, সো এখানে ক্যাটাগরি সার্চ দিয়ে শো করতে পারেন যে এই ক্যাটাগরি কত প্রোডাক্ট সেলস হইলো, এগুলো এখান থেকে এই রিপোর্টের মাধ্যমে আপনারা দেখতে পারেন। তারপরে কাস্টমারের ডাটা এখান থেকে পাবেন, স্টক কোনো একটা স্টক আউট হয়ে গেল, সো সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যদি স্ট্যাটাসে আসে তাহলে স্ট্যাটাসে এসে মূলত আমাদের এই পুরা ওয়েবসাইটের ইয়াটা দেখাচ্ছে। সো এখানে আর সেরকম কিছু নাই। দেন তারপর এখান থেকে যদি আমরা অ্যানালাইটিক্সে আসি, সো অ্যানালাইটিক্সে আসলে এখানে দেখাবে আমাদের যে কত টাকা আমরা টুডে কত টাকা সেল হলো, টুমোরো কত টাকা সেল হলো, এই যে ডেট স্ট্যাটাস এখান থেকে আমরা করতে পারবো। যদি আমরা আপডেট ক্লিক করি তাহলে এখানে পুরো ডাটাটা আমাদের আপডেট হয়ে যাবে। এই যে এখান থেকে ডেট রেঞ্জটা টুডে আমরা সিলেক্ট করতে পারবো, তারপরে কাস্টম ডেট সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। সো এগুলো আমরা এখান থেকে করতে পারবো। সো যেহেতু আমাদের কোনো পেমেন্ট এখনও হয় নাই, সো আমরা যদি একটা অর্ডার এখানে কনফার্ম করে দিই, ধরেন আমরা এই অর্ডারটাকে এখান থেকে ভিউ থেকে ক্লিক করে ধরেন আমরা টাকা হাতে পেয়েছি, সো এটা আমরা কমপ্লিট করে দিলাম, এই যে কমপ্লিট। সো এবার যদি আমরা অ্যানালাইটিক্সে আসি তাহলে দেখার কথা যে 5টা অর্ডার সোল্ড হয়েছে। আর এখানে আমাদের এখানে দেখাচ্ছে না, এই যে এখান থেকে কোন দিন কত অর্ডার আসছে সেটা দেখাবে। সো আমরা অবশ্যই এখানে দেখব টুডে যদি আমরা সিলেক্ট করি অ্যান্ড আপডেট করি তাহলে এই যে এখানে কুপন যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এখানে সেলটা আমাদের দেখাবে। এখন আমাদের কোনো রিভিনিউ হয় নাই এই কারণে দেখাচ্ছে না। তারপর আমরা যদি আবার এখানে প্রোডাক্টটা দেখার ট্রাই করি, যে প্রোডাক্টটা তো আমরা অর্ডারটা কনফার্মে করে দিলাম, অর্ডার কমপ্লিট। সো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা অর্ডার স্ট্যাটাস কি, যে আমরা কাস্টমার ছিলাম, গেস্ট ছিলাম, এই কারণে এটা দেখাচ্ছে। সো অর্ডার আমরা কমপ্লিটে করছি।
আর এখান থেকে আপডেটও করলাম। এই যে এখান থেকে অ্যাকশনটা দিতে পারেন, এই অ্যাকশন, এটা আমরা পরে আসতেছি ইমেল সিস্টেমটা, আগে আমরা এই রিপোর্টিংটা দেখি। অ্যানালাইটিক্সের ভিতর থেকে ওভারভিউতে গেলাম। তাহলে টুডে যতগুলো সেল আসবে, যতগুলো অর্ডার আসবে, সেগুলো এই যে এখান থেকে দেখতে পারেন যে এখান থেকে 5টা সেল আসছে, সোল্ড হয়েছে কোন কোন প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট, এবং টোটাল কত টাকা, 3টা অর্ডার এত টাকার সেল আসছে। সো এই যে এখানে নেট সেল এত। সো এখানে এইভাবেই মূলত এটা দেখতে হবে। সো তারপরে যদি আমরা প্রোডাক্টে ক্লিক করি তাহলে যে প্রোডাক্ট, তারপর রেভিনিউতে ক্লিক করি তাহলে এখানে রেভিনিউটা শো করবে। তারপর যদি অর্ডারসে ক্লিক করি তাহলে যে অর্ডারসগুলো এখানে আসবে আমাদের এখানে জমা হবে সেটা এখানে শো করবে। তারপরে যদি আমরা ভেরিয়েবল যে প্রোডাক্টগুলো আছে সেই ভেরিয়েবলের প্রোডাক্টস, তারপর কোন ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট সেল হলে, যেমন এখানে দেখেন ম্যানস প্রোডাক্টের 3টা প্রোডাক্ট এখানে সেল হয়েছে, একটা প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট আছে 3টা, এবং যে কুকিং ওয়েল এখানে আছে এইটা। সো তারপর কুপন থেকে যদি কোনো আসে, সো এখানে আমরা যে রিফোন 50 যে কুপনটা ক্রিয়েট করেছিলাম এর আগের ভিডিওতে, সেটাতে মূলত একটা ইউজার 100 টাকা ডিসকাউন্ট পেয়েছে সেটা দেখাচ্ছে। তারপর যদি আপনার ট্যাক্স থাকে সেই ট্যাক্সটা এখানে আসবে, যদি ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট থাকে সেটা এখানে আসবে, স্টক যে কোন প্রোডাক্টটা কয়টা স্টক আছে না এই জিনিসগুলো মূলত আপনারা এই স্টকের এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, এখানে এক নজরে দেখে নিতে পারবেন। যদি এখান থেকে সিটিংসে ক্লিক করি তাহলে অ্যানালাইটিক্সের সিটিংসে আসতেছে যে এক্সটার্নাল স্ট্যাটাস, যে পেন্ডিং পেমেন্ট, প্রসেসিং, হোল্ড। সো আপনি কোনটা রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে ডিফল্ট আপনি কোনটা চাচ্ছেন, ডিফল্ট যদি আপনি টুডে চান তাহলে টুডেটা সিলেক্ট করে এখান থেকে যে টুডে সিলেক্ট করে আপডেটটি ক্লিক করলে এখানে টুডে চলে আসবে। তারপরে টাইপ, এখানে কোন টাইপে আপনি চাচ্ছেন এটা সেটা সার্চ করে এখান থেকে এটা সেভ করে দিতে পারেন। তাহলে আপনার এই অ্যানালাইটিক্সের যে ডিফল্ট ডেটটা সেটা মূলত এখান থেকে চেঞ্জ হবে। সো আশা করি বুঝতে পারছেন যে এই অ্যানালাইটিক্সের ভিতরে মূলত এই জিনিসগুলো থাকে। এই জিনিসগুলো কখন আপনার কাজে লাগবে, যখন আপনার ওয়েবসাইটে অনেকগুলো সেল আসবে, সেল আসা শুরু করছে, তখন মূলত এই অপশনগুলো থেকে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। সো এখন চলুন আমরা দেখি যে আসলে অ্যাডমিনের ইমেল নোটিফিকেশন জিনিসটা এটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এটার জন্য বেশ কিছু প্লাগিংস আছে, চাইলে আপনি সেই প্লাগিংসগুলো ইউজ করতে পারেন, অথবা কমার্স প্লাগিংটা ম্যানুয়ালি যেটা পাঠায় সেটা দিয়েও আপনি করতে পারেন। সো এর জন্য আমাদের একটা অর্ডারসে ওপেন করতে হবে। ধরুন এই অর্ডারটা আমি ওপেন করলাম, করার পর এই যে এখানে দেখেন যে অর্ডার অ্যাকশন। সো অ্যাকশনটা আমরা কী নিচ্ছি, অ্যাকশনটা আমরা নিচ্ছি যে সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার। এটা যদি আমরা আপডেট করি তাহলে ওই মেইলে একটা মেল চলে যাবে, একটা টেমপ্লেট আছে সেই টেমপ্লেট এটা চলে যাবে। কিন্তু আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি এটি কিন্তু যাবে না। যেহেতু আমরা লাইভ হোস্টে কাজ করতাম বা ডোমেন হোস্টিং কিনে কাজ করতাম বা সাব ডোমেনে কাজ করতাম তখন মূলত এটা প্রপারলি কাজ করতো। ঠিক আছে, যেহেতু লোকাল সার্ভার এই জন্য কিন্তু কাজ করতেছে না, বাট এখান থেকে এই সিস্টেমগুলো হয়ে থাকে। তারপরে ডাউনলোড হলে এখান থেকে এই অপশনগুলো আপনারা চেঞ্জ করতে মানে পাঠাতে পারেন। তারপরে এই যে এখান থেকে আপনারা যদি কোনো নোটস দেওয়া লাগে সেটা যে ইমেল টেমপ্লেটের আন্ডারে পাঠাতে পারেন। সো এখন আমরা এখান থেকে আসলে ইমেল টেমপ্লেটগুলো কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি সেটা দেখব। সো এর জন্য আমাদের এই সিটিংসে আসতে হবে। সিটিংস থেকে এসে এই যে ইমেলসে আসলে এখানে আমরা সকল ডিটেলস দেখতে পারবো, এবং নিচে এসে এই যে এই ডিটেলসটা আমরা দেখতে পারবো কি এখানে সুন্দর করে আমাদের ফর্মের নাম দেখাচ্ছে, যে এখানে নাম দেখাবে, যে এই নামটা এখানে দেখাচ্ছে। চাইলে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। কার এখান থেকে মেলটা যাচ্ছে এখানে আপনার ক্লায়েন্টের মেলটা দিয়ে দিবেন। ইমেল টেমপ্লেটের এখানে যে লোগো চান সেই লোগোটা, ধরেন আমি এই লোগোটা দিলাম, তাহলে এখান থেকে এই লোগোটা আসবে। এটা কিন্তু ডিফল্ট টেমপ্লেট আসতেছে। ঠিক আছে, এখানে শো করতেছে যে ইউজারের কাছে গেলে কিভাবে শো হবে, মোবাইলে গেলে এরকম হবে, ডেস্কটপে থাকলে এরকম হবে। তারপরে এখান থেকে যে লোগোর সাইজ চেঞ্জ করতে পারেন, এটা লেফট পাশে হবে না সেন্টারে হবে, যে সেন্টারে দিলাম। সো আমি লেফট পাশে রাখলাম। ফন্ট স্টাইলটা এখানে চেঞ্জ করতে পারেন। তারপরে ফুটারের এই যে ফুটারের এখানে স্টোরের লোকেশনটা এখানে দেখাচ্ছে, এই যে এখানে স্টোরের অ্যাড্রেসগুলো এখানে দেখাবে। তারপর এখান থেকে আপনারা এটার কালারটা আপনার ব্র্যান্ড অনুযায়ী কালারটা চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি এই কালারটা দিলাম, এটা দেখাচ্ছে। তারপর ইমেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে এখান থেকে ব্ল্যাক করে দিতে পারেন, এই যে পিছারি যে ব্যাকগ্রাউন্ড সেটা দেখাচ্ছে। তারপর কন্টেনিয়ারের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এই যে এইটা করে দিলাম আমি। সো এইরকম দেখাচ্ছে। সো এটা করে এটা যদি সেভ দেন তাহলে এই ইমেল টেমপ্লেটটা যে স্টাইলে যাবে ডিফল্টভাবে মূলত এই স্টাইলে যাবে ইউজারের কাছ থেকে, ইউজারের কাছে আর কি। কিন্তু যখন আপনি ইমেলের বেশ কিছু টেমপ্লেট প্লাগিংস আছে, আপনারা সার্চ দেবেন গুগলে অথবা জেটজিপিটি বা জেমিনিতে বলবেন যে আসলে আমি কমার্সের ইমেল টেমপ্লেট কাস্টমাইজ করতে চাচ্ছে, তুমি আমাকে প্লাগিং সাজেস্ট করো। সে অনেকগুলো প্লাগিংয়ের লিস্ট দিবে, সেটা থেকে আপনারা ব্যবহার করতে পারেন। বাট প্রথম অবস্থায় ডিফল্ট যে সিস্টেমটা আছে এটাই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে।
এখন কোন অর্ডারসে কি থাকবে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন এই যে এখানে নিউ অর্ডার যদি আসে, যদি এখানে ম্যানেজ করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে এই ইমেলটা থেকে যাবে, এখানে সাইটের নাম আর ইয়াটা যাবে, এখানে অর্ডার নাম্বারটা যাবে, এখানে সুন্দর করে তারা লিখে দিছে, এই দেখেন সাইট। সো এই শর্টকাটের মাধ্যমে তারা ধরছে এটাকে। তারপরে এখানে এটা HTML আকারে যাবে, এই যে গেলে এরকম যাবে। এবং চাইলে আপনার অ্যাড্রেসের এখানে যদি এখানে কোনো কিছু আমি বসে দিই, তাহলে সাবজেক্টের এখানে দেখবেন যে সেটা অ্যাড হবে। এই যে এখানে সাবজেক্টের এখানে সেটা অ্যাড হবে, ঠিক আছে, এখানে সাবজেক্টের এখানে সেটা অ্যাড হবে। চাইলে আপনারা সেটা দেখতে পারেন এখানে চেঞ্জ করে। এটা HTML আকার, ইমেল ফরম্যাটটা HTML, তারপর যে প্যানেল টেক্সট দেন তাহলে প্যানেল। সো এখান থেকে আমি HTML সবসময় রাখবেন। তারপরে নিউ অর্ডার আসলে এরকম হবে, আমি সেভ করব না। তারপরে যে অর্ডার কেউ ক্যান্সেল করে, তাহলে অর্ডার ক্যান্সেল হলে সে একটা এরকম পাবে, এরকম একটা মেসেজ পাবে যে অর্ডার ক্যান্সেল, সেটা এরকম একটা টেমপ্লেটের মেসেজ যাবে তার কাছে। যদি কাস্টমার ইমেল প্রোভাইড করে তাহলে কিন্তু তার ইমেলে যাবে। এখন কাস্টমারের যদি আপনি ইমেল না নেন তাহলে কিন্তু তার ইমেলে এটা যাচ্ছে না, এটা কিন্তু বিষয়টা মাথায় রাখবেন। সো অর্ডার ফেল হলে এই জিনিসটা পাবে। তারপরে যে এখানে দেখতেছেন যে কে কার জন্য কোনটা, এগুলো সব কাস্টমারের জন্য। সো যে অর্ডার যদি কমপ্লিট হয় তাহলে এখান থেকে সুন্দর একটা মেসেজ যাবে যে থ্যাঙ্কস এগিংস, এখানে যে ইফ ইউ নিড এনি হেল্পস, ও এখানে যে গুড থিংস। সো এই লেখাগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে এখানে এখানে যদি আপনি হেডিংসের লেখাটা চেঞ্জ করে দেন তাহলে এই টেমপ্লেটের লেখাটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এভাবেই মূলত আপনি ইমেলের যে টেমপ্লেটের গুলো আছে এই টেমপ্লেটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, দেখতে পারেন। সব কিছু জিনিস কিন্তু আপনারা এই টেমপ্লেট সেটিংস থেকে, মানে WooCommerce এসে ইমেলসের এখানে এসে যে ইমেলস নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন রিলেটেড যত কাজ আছে সবগুলো কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা WooCommerce প্লাগিংয়ের কীভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয়, অর্ডারের স্ট্যাটাসগুলো দেখতে হয়, তারপরে কীভাবে কাস্টমারের যে টেমপ্লেটগুলো পাঠাতে হয়, ইমেল টেমপ্লেট, ইমেল নোটিফিকেশন, অ্যাডমিন ইমেল নোটিফিকেশন, এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মূলত এর যে অ্যাডভান্স সেটিংসগুলো আছে এই জিনিসগুলো নিয়ে। তারপরে মূলত তারপরের ভিডিওতে আমরা একটা বেসিক প্রজেক্ট দেখব, দেন তারপরে মূলত আমরা এই কোর্সের যে 4 নম্বর মডিউলটা চলতেছে এটা আমরা কমপ্লিট করে ফেলবো। সো যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। শুধু আমি এভাবে দেখাইলাম, আপনারা দেখে গেলেন তাহলে হবে না, অবশ্যই ওয়েবসাইটে WooCommerce প্লাগিংটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে আমি যে ঠিক যেভাবে দেখাইতেছি ঠিক সেভাবে দেখাই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনারা জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারবেন। এই ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু WooCommerce প্লাগিংসটা অনেক ইম্পর্টেন্ট। সো এই WooCommerce প্লাগিংয়ের কোথায় কোন সেটিংস আছে আমি কিন্তু সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য ছোটো করে ভিডিও দিচ্ছি পার্ট আকারে, ঠিক আছে। সো আপনারাও ভিডিওগুলো দেখবেন এবং শিখবেন, কারণ আপনি যদি WooCommerce প্লাগিংটা ভালোভাবে না শিখেন তাহলে দিন শেষে দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন না, ঠিক আছে। সো এই জন্য WooCommerce ওয়েবসাইটের যে সেটিংসগুলো আছে, প্রোডাক্ট অ্যাড করা, অর্ডার ম্যানেজমেন্ট, বাকি যে জিনিসগুলো যেগুলো দেখাইলাম সেগুলো আগে ভালো করে শেখেন। যখন আমরা ডেমো ইনস্টল করে প্রোডাক্ট অ্যাড করবো, ওয়েবসাইট রেডি করব, তখন এই জিনিসগুলো আপনার আরও ইজি হবে। বাট এখন যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এর পরের যে ভিডিওগুলো আসতেছে সেগুলো কিন্তু আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই এই ভিডিওগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।